রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি। পরদিন কুয়ালালামপুর থেকেই চীনের উদ্দেশ্যে রওনা হবেন। ২৬শে জুন ফিরবেন ঢাকায়। গেল ফেব্রুয়ারিতে নির্বাচনের পর ক্ষমতা গ্রহণের ৪ মাসের মাথায় এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রীর সফর নিয়ে শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে জানান, মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন ২২ জুন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আসিয়ানের সদস্য প্রাপ্তি, শ্রমবাজার সম্প্রসারণ, মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা হতে পারে। সফরে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। বাণিজ্য বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। 2 দিনের মালয়েশিয়া সফরের শেষে ২২ জুন বিকেলেই কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এখন আমরা ১৫ থেকে ১৭টা মোটামুটি নিশ্চিত আর সমঝোতা স্মারক। সচিব জানান, চীন সফরে সামরিক সহযোগিতা নিয়েও আলোচনা হতে পারে। আমরা এই কথা নিশ্চিত করে বলতে পারি, আমরা এই সকল 4টি উদ্যোগকেই সাধুবাদ জানাই এবং প্রেসিডেন্ট শি যে বিষয় নিয়ে নতুন চিন্তা ভাবনা করছেন সেটাকে আমরা মনে করি একটি প্রশংসনীয় উদ্যোগ। নিশ্চয়ই আমরা দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব। 6 দিনের সফর শেষে ২৬ জুন ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে কম্প্রিহেনসিভ মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।